আমরা আলোচনা করছিলাম কোরআন এবং সুন্নায় বর্ণিত শিরকগুলো নিয়ে। আমরা অনেক প্রকার শিরকের কথা জানতে পারলাম। আল্লাহর সাথে মধ্যস্থ কল্পনা করার শিরক, আল্লাহ ছাড়া কারোর অলৌকিক ক্ষমতা আছে বলে বিশ্বাস করার শিরক, আল্লাহ ছাড়া কারোর অলৌকিক জ্ঞান এলেম আছে বলে বিশ্বাস করার শিরক, আল্লাহ ছাড়া অন্য কারোর উপর নির্ভরতা করা, কাউকে উকিল ধরার শিরক। এরকম অনেক বিষয় আমরা জানতে পেরেছি। এবার আমরা সুন্নাহ বর্ণিত আরেকটা শিরকের কথা যাব, সেটা হলো শিরকুত তাবাররুক, বরকত অর্জনের জন্য শিরক। আমরা সহজেই কিভাবে মুমিন শিরকে নিপতিত হয় এ প্রসঙ্গে এর আগে পূর্ববর্তী এক পর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আলোচনা করেছি। আমরা দেখেছি আরবের কাফেরগণ এবং সকল যুগের সকল মুশরিকগণ বরকতের জন্যই বেশি শিরকে নিপতিত হয়। বরকত আল্লাহর, কিন্তু এই গাছটা বা এই কবরটার বা এই পাথরটার মাধ্যমে আমরা পাবো। সুতা বেঁধে রাখবো, অথবা সেখানে তরবারি ঝুলিয়ে দেব, ওড়নাটা বেঁধে রাখবো, অথবা কাপড় বেঁধে রাখবো, এর মাধ্যমে আমাদের প্রয়োজন মিটে যাবে। এটা ছিল আরবের কাফের মুশরিকদের এবং অন্যান্য মুশরিকদের শিরকের অন্যতম কারণ। সম্মানিত দর্শক, তাওহীদপন্থী মুমিন অনেক সময় না বুঝে এই শিরকে পড়তে পারেন, যেটা আমরা হাদিস শরীফে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধে যাচ্ছিলেন, তখন কোন সাহাবী, কোন মুসলমান বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আরবদের যেমন একটা বিশাল গাছ আছে যেখানে তারা তরবারি ঝুলিয়ে রেখে বরকত পায়, সুতা বেঁধে রেখে বরকত পায়, যেখানে তারা ভক্তি ভরে দাঁড়িয়ে থেকে বরকত নিয়ে যায়, আমাদের একটা এরকম গাছ ঠিক করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা সুস্পষ্ট শিরক। সম্মানিত দর্শক, আমাদের সমাজে এই বরকতের জন্যই বেশি শিরক হচ্ছে। মুসলমান আল্লাহ বরকতের মালিক, আমি আল্লাহর কাছ থেকে সরাসরি বরকত নেব, এই চেতনা ভুলে যায়। আমরা আল্লাহর রহমত বরকতের প্রশস্ততার ব্যাপারে অশুভ ধারণা পোষণ করি যে আল্লাহর বরকত বোধহয় সরাসরি আমি পেতে পারবো না, কোনো কিছুর মাধ্যমে পেতে হবে। আর এই চেতনার মাধ্যমে যে শিরকগুলো শুরু হয়েছিল, এটা সাহাবীদের জামানায় শুরু হয়েছিল এবং সাহাবীরা কঠোরভাবে প্রতিবাদ করেছেন। বরকতের অর্থ, বরকত গ্রহণ, তাবাররুকের অর্থ কোন নবী, কোন ওলি, কোন নেককার মানুষ স্মৃতি বিজড়িত কোন বিষয় সেখানে বসে সেখানের মাটি নিয়ে অথবা সেখানে ইবাদত বন্দেগী করে আল্লাহ থেকে একটু বেশি বরকত নেওয়ার চেষ্টা করা। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত বিষয় থেকে বরকত নেওয়ার চেষ্টা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পরে পানি পিছে গেলে তারা নিজেরা গায়ে নিতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কারোর জন্য রাখেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তো আর কেউ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইতে আল্লাহ আদেশ দিয়েছে, অথচ সাহাবীগণের কাছে কেউ দোয়া চাইলে কখনো কখনো দোয়া করেছেন, অনেক সময় রাগ করেছেন। আমি কি নবী যে তোমার জন্য দোয়া করবো? তুমি রাতে তাহাজ্জুদে দোয়া করো, সালাত আদায় করে দোয়া করো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা, ওই মর্যাদার আসলে আর কাউকে সাহাবীরা বসান। তার চুল পেলে, তার একটা কাপড়ের টুকরো পেলে তারা বরকতের জন্য সেটা রেখে দিয়েছেন। দ্বিতীয় যে তাবাররুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীরা করেছেন, সেটা হলো অনুসরণ। সেটা কেমন? অনেক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসেছেন সেখানে বসার চেষ্টা করতেন, যেখানে জোহরের সালাত আদায় করেছেন সেখানে জোহরের সালাত আদায় করার চেষ্টা করতেন, যেখানে ইস্তেনজা করেছেন সেখানে তারা যেখানে তিনি দুপুরে শুয়েছেন সেখানে দুপুরে শোয়ার চেষ্টা করতেন, যেখানে রাতে শুয়েছেন সেখানে রাতে শোয়ার চেষ্টা করতেন। ইত্তেবা, অনুসরণ, অনুসরণের মাধ্যমে বরকত নেওয়ার চেষ্টা করতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারোর ক্ষেত্রে এই তার স্মৃতি বিজড়িত দ্রব্য বা অনুসরণের বরকতের চেষ্টা করেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত কোন জিনিস থেকে ইত্তেবা, অনুসরণ ছাড়া অন্য ভাবে বরকত নেওয়ার কঠিন বিরোধিতা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময়ে হুদায়বিয়ার মাঠে মক্কা শরীফ থেকে অল্প কিছু দূরে জেদ্দা থেকে যেতে যে হুদায়বিয়ার মাঠ, যার কিছুটা হারামের পবিত্রর ভিতরে কিছুটা হারামের বাইরে, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আর উমরা করার জন্যই তিনি এসেছিলেন। আরবের কাফেররা উমরা করতে বাধা দিল। তখন আরবের কাফেরদের শরীয়ত অনুযায়ী, আমরা আগেই বলেছি, তারা আল্লাহর দ্বীন মানতো, আল্লাহর বিধান মানতো, আল্লাহকে একমাত্র বিধানদাতা বলে বিশ্বাস করত। যুক্তি দিয়ে অনেক বিধান বানাতে যেয়ে বিদআত এবং শিরকের ভিতরে নিপতিত হয়ে নষ্ট হয়ে গিয়েছিল। সম্মানিত দর্শক, তাদের সেই শরীয়ত অনুযায়ী নিয়ম ছিল যুলকাদা, যুলহজ্জা, মুহররম মাসে
হজ ওমরা আদায়ে কাউকে বাধা দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই এসেছেন, কিন্তু তারা বাধা দিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন আরবের নেতৃবৃন্দের সাথে কথা বলতে, আমরা যুদ্ধ করতে আসিনি, শুধু এসেছি আমরা একটু ওমরা আদায় করতে। ওসমানকে তারা বন্দী করলো। খবর আসলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে বায়াত নিলেন। ওসমানের হত্যার বিচার প্রতিশোধ না নিয়ে আমরা আর কেউ জীবন নিয়ে ফিরে যাব না, হয় বিজয় নইলে মৃত্যু। হুদায়বিয়ার প্রান্তরের এক গাছের নিচেই বসে তিনি এই বায়াতটা নিয়েছেন, যে গাছের কথা কোরআন কারিমে বলা হয়েছে। কোরআন কারিমে এই বায়াতের প্রশংসা করা হয়েছে, কিন্তু সাহাবীগণ এই গাছকে কোনো মূল্য দেননি, বায়াতের কর্মটাকে মূল্য দিয়েছেন। কয়েক বছর পরেই কিছু কিছু মানুষ, নতুন প্রজন্মের তাবেঈ প্রজন্মের কিছু মানুষ ওই গাছটা একটা হুদায়বিয়ার প্রান্তরে যে একটা গাছের নিচে ইবাদত বন্দেগী করতে লাগলো। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলছেন, আমার আব্বা মুসাইয়্যিব ইবনে হাসান, তিনি বায়াতের দোয়ানে হুদায়বিয়ার বায়াতে শরীক ছিলেন। তিনি বললেন, আশ্চর্য, আমরা যখন পরের বছর উমরা করতে আসলাম গাছটাকে চিনতে পারলাম না, কারণ কোন গাছের নিচে আমরা বায়াত করেছি আমরা কেউ খেয়াল করিনি, কারণ আমরা কর্মের খেয়াল করেছি, গাছের দিকে তো লক্ষ্য রাখিনি। আর আমরা যারা বায়াত করেছিলাম তারা যে গাছ চিনতে পারলাম না, খেয়াল রাখতে পারলাম না, তোমরা কি করে বুঝলে এটাই সেই গাছ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তিনি খবর পেলেন কিছু নও-মুসলিম তাবেঈ, নতুন দ্বিতীয় প্রজন্মের কিছু মুসলমান বায়াতের দোয়ানের গাছের নিচেই যে সালাত আদায় করছে, সালাতের মাধ্যমে গাছের বরকত নেওয়ার চেষ্টা করছে। তারা মাটি নিয়ে আসেননি, গড়াগড়ি করেননি, একটা ইবাদতই করছিলেন। আর এই গাছটার কথা কোরআনে আছে, গাছের রহমতের দোয়ান সন্তুষ্টির কথা কোরআনে আছে, কিন্তু এই গাছের নিচেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন এরকম নেই, বায়াত করেছেন এরকম আছে। কাজেই তারা বরকত, সেখানে যে হুদায়বিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন, যাওয়ার পথে ছিলেন, এমন নয়। এই গাছটাকে বরকতের উৎস মনে করে সেখানে সালাত দোয়া করছিলেন তারা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খবর পেয়ে তাদেরকে ধমকি দিলেন, আর যদি করো তোমাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে, এবং তিনি ওই গাছটাই কেটে ফেলে দিলেন, শিরকের জড় কেটে দিলেন। অন্য ঘটনায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের সফরে আসছেন। সফরে এক জায়গায় তিনি দাঁড়িয়েছেন, একটা মসজিদে সালাত আদায় করছেন। দেখেন কিছু মানুষ কাফেলা থেকে নেমে সামনে এগিয়ে যাচ্ছে, ওই মসজিদে নামাজ পড়ে আরেক কোথায় যাচ্ছে। তিনি বললেন, এরা কোথায় যাচ্ছে? ওই পাশে একটা মসজিদ আছে, সালাতের জায়গা আছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন হজে যাওয়ার সময়। এরা যাচ্ছে সেখানে সালাত আদায় করতে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আগের জামানার মানুষেরা, আহলে কিতাব, ইহুদি, খ্রিস্টান, অন্যান্য জাতি, কিতাব পেয়ে, তাওহীদ পেয়ে, নবী পেয়ে, সব পেয়েও সব হারিয়েছিল এইরকম কাজের মাধ্যমে। তারা নবীদের অথবা নেককার মানুষদের স্মৃতি বিজড়িত স্থানগুলো খুঁজে বেড়াতো, সেখানে মসজিদ বানিয়ে নিত, ইবাদতগাহ বানিয়ে নিত, সেখানে ইবাদতের মাধ্যমে একটু বেশি বরকত কবুলিয়ত আশা করত। তোমরা খবরদার এমন করো না। যদি চলার পথে যে জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছিলেন ওই জায়গায় সালাতের ওয়াক্ত হয়, তুমি সেইভাবে আসতে পারো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত আদায় করেছিলেন সেই সালাত তুমি সেখানে পড়ে যাও। এটা ইত্তেবা হবে, এটা তাবাররুক হবে না। ইত্তেবার মাধ্যমে আমরা বরকত পাবো এভাবে। কিন্তু তা যদি না হয়, তাহলে তুমি ইচ্ছা করে ওইখানে সালাত আদায় করবে, বরকত পাবে, এই রকম ইচ্ছা করো না। এটা হলো আল্লাহর বরকত নিয়ামত পাওয়ার জন্য কোন স্থান, জায়গা, ব্যক্তিকে মধ্যস্থ মানার মাধ্যমে যে শিরক, এই শিরকে নিপতিত হওয়ার পথ। সম্মানিত দর্শক, এভাবে অগণিত শিরক আমাদের সমাজে ছড়িয়ে রয়েছে। শিরক থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই শিরক কি এবং কেন এগুলো জানতে হবে। শিরকের মহা অপরাধ থেকে, মহা জুলুম থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণের পথ এবং পন্থার ভিতরে নিজেকে আবদ্ধ রাখতে হবে, তাহলেই আমরা শিরক থেকে বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক মুক্ত ঈমান অর্জন এবং রক্ষা করার তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।